আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এটা ছিল ঈদের তৃতীয় দিনের ব্লগ ভিডিও। ঈদের তৃতীয় দিন আমার বড় ননসের বাসায় সবার দাওয়াত ছিল, তো আমরা সহ আমার মেজো ননদ ছোট ননদ সবাই মিলে বরাবর বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমরা ভাবতেছিলাম, মানে আমার ছোট ননদ বলতেছিল চলো আমরা আগারগাঁয়ে ঘুরে আসি নতুন রাস্তায়। তো যেহেতু বাইরে কোথাও ঈদের দিন থেকে ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে সবাই মিলে একটু স্ট্রিট ফুডও খেয়ে আসি আর একটু ঘোরাঘুরিও করে আসি, বাচ্চাদেরও ভালো লাগবে। তো সেজন্য আমরা রিক্সায় করে আগারগাঁয়ে নতুন রাস্তায় এসেছি। আর এসে প্রথমেই আচার নিয়ে বসেছে আমার ননাসেরা। তো তারা আচার দেখলে, বাদাম দেখলে আমার মেজো ননাস সেই দুইটা জিনিস খাবেই। মানে সেটা, মানে যখনই তার চোখে পড়বে আচার আর বাদাম, এই দুইটা জিনিস সে না কিনে হাঁটবেই না। তো এই তো আচার কিনতেছে আর আমি আপনাদের সাথে একটু ভিডিও করতেছি। আর বাইরে বের হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো ওরকমভাবে বাইরে বের হওয়াটা হয় না, যেহেতু সাফিকে কোলে নিয়ে এত দূর হাঁটাহাঁটি আমার জন্য মানে খুবই কষ্টকর হয়ে যায়। সেজন্য ওরকমভাবে ঘুরতে যাওয়া হয় না। সাফির স্কুল টু বাসা এগুলোই করা হয়, অকেশন ছাড়া ওরকমভাবে বাইরে বের হই না। তো তারপর আসলে মানে মন চায় সাফিকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, কিন্তু সাফি যেহেতু এখন বড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে মানে কোলে নিয়ে ঘোরাটা অনেক কষ্ট। যদিও ওর জন্য একটা স্ট্রোলার কিনেছি, কিন্তু স্ট্রোলারটা আমার কাছে আরও বেশি মানে মনে হয় কষ্টের। স্ট্রোলারও মনে হয় আমার কাছে সাপের মতো ক্যারি করাটা অনেক ঝামেলার বিষয় মনে হয়। স্ট্রোলারটা কিনেও ভুল করছি, একদিন মাত্র ইউজ করেছি। তো যাই হোক, সাফিকে কোলে নিয়ে ঘুরতেছি আর আমরা সবাই তো যে ম্যাচিং কোর্স পরেছিলাম, দুপুরবেলা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই কোর্সগুলো পরে খুবই আরাম পাচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, এর মধ্যে কোর্সগুলো খুবই পাতলা ছিল। তো সবাই মিলে আমরা একটা মানে জায়গায় বসেছি। তো যেহেতু নতুন রাস্তায় প্রত্যেকটা মানে জায়গায় খাবারের পসরা নিয়ে বসে আছে, আর স্ট্রিট ফুড খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সাফিও মাশাল্লাহ অনেক মজা করছিল। আর ইদানিং যেহেতু সাফিকে নিয়ে বাইরে প্রতিদিনই বের হওয়া হচ্ছে, স্কুলে যাই যেহেতু, সেজন্য ও বাইরের আবহাওয়া মানে বাইরে গেলে এখন অতটা বেশি অস্থিরতা করে না, আল্লাহর রহমতে একটু আগের থেকে কম করে। তো এই তো সবাই মিলে ডোসা খাচ্ছে। রাফিরা অন্য টেবিলে বসেছে আর আমরা এক টেবিলে বসেছি, তো সবাই মিলে ডোসা খাচ্ছি। তো ডোসা খেতে কিন্তু ভালোই লাগে, নতুন রাস্তায় সব ধরনের খাবার পাওয়া যায়, ভালোই লাগে আসলে বাইরে বের হয়ে এই ধরনের খাবারগুলো খেতে, যেগুলো বাসায় একেবারেই খাওয়া হয় না। যদিও রাস্তার পাশের খাবার অনেক আপুরা ভাইয়ারা বলতে পারেন এগুলো স্বাস্থ্যসম্মত না, আসলে আমরা তো ওরকমভাবে বের হই না। আর যখন বের হই তখন টুকটাক করে এই রাস্তার পাশের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর পরিবারের সবাই মিলে একসাথে এসে গল্প করতে করতে সব জিনিস খাওয়ার মজাই আলাদা। এদিকে আমি নূপুর আবার সবাই মিলে কাঁচা আমের জুস খাচ্ছি। আর কাঁচা আমের জুসটা এত বেশি মজা ছিল, পুদিনা পাতা আর কাঁচা আমের একটা ফ্লেভার পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল জুসটা খেতে। তো জুস খাওয়ার পরে এখন সবাই মিলে আবার আইসক্রিম অর্ডার দিচ্ছে, তো আইসক্রিম খাইতেছে সবাই। আমি একটু পরে খাবো, আগে আমি জুসটা খেয়ে নিচ্ছি। আর কাঁচা আমের জুসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাসায় কাঁচা আমের সিজন আসলে অবশ্যই ট্রাই করব। এই তো এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছে আর আমি আপনাদের সাথে একটু টুকটাক ভিডিও করছি। তো ওদের আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে আর এখন আমি আইসক্রিম খাচ্ছি। তো ওরা প্রথমে খেয়েছে আর এখন নিসারা সাফিকে কোলে নিচ্ছে, এখন আমি আইসক্রিম খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও করছি। তো এদিকে নতুন রাস্তার পুরো জায়গাটাই আমাদের চিরচেনা, কারণ আমরা প্রায় এই নতুন রাস্তায় আসি আর আমাদের বাসা থেকে খুব কাছাকাছি বিদায় দেখা যায় যে কোনো অকেশন আসুক আর মন ভালো না লাগুক, একটু বাইরে ঘুরতে যাব ভাবলেই মাথায় চলে আসে আগারগাঁয়ের নতুন রাস্তার কথা, যেটাকে টিকটক রোড নামেও যেটা অনেক বেশি পরিচিত। তো এই তো সাফিকে আবার বসেছে একটা চেয়ার টেবিলে, আবার সবাই মিলে চেয়ার টেবিলে বসে গল্প করছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা তো আসলে কমন একটা খাবার, যে ফুচকা আমাদের খেতেই হবে, সবাই মিলে একসাথে ফুচকা খাবো, এটা তো মানে না খাবো না এটা তো হয়ই না। তো ফুচকা অর্ডার দিয়ে এখন বসে আছি আর আমি তো একটু পরপরই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, যেহেতু কোথাও আসলে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আপনারা আমার পরিবারের মতো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার মজাই আমার কাছে মনে হয় অন্যরকম। তো এই তো কথা বলতে বলতে ফুচকা চলে এসেছে আর ফুচকাটা একেবারেই ভালো ছিল না, একেবারেই মানে পোতানো একটা ফুচকা ছিল, যেটাকে আমরা বরিশালে পোতাইন্না বলি। তো যাই হোক, কোনো রকম কষ্ট করে একটু খেয়েছি আর এখন সবশেষ চা খাচ্ছি। তো চা খেতে খেতেই আমরা এখন চলে যাব বাসায়। এদিকে সাফিকে ওর মেজো ফুপুর সাথে বাসায় পাঠিয়ে দিচ্ছি, মেজো ফুপু আর তাসলিয়া আপার সাথে রিক্সা করে বাসায় পাঠিয়ে দিচ্ছি। আর এখন আমি চা খেয়ে তারপর রিক্সা উঠবো, যেহেতু আমাদের বাসা খুব কাছাকাছি,
না প্রায় 5-7 মিনিটের মধ্যে বাসায় চলে যাবো, সেজন্য ওর ফুপুরা সাফিকে নিয়ে গেছে। আর এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে, চা খাচ্ছি আর গল্প করতেছি সবাই মিলে। আসলে কোথাও আসলে গল্প আড্ডাতেই সময়গুলো অনেক দ্রুত চলে যায় আর অনেক বেশি ভালো লাগে। তো এই তো ওর সাফি যেহেতু ওর মেজো ফুপ্পির সাথে গেছে, তাই মাহিরাকে আমি রেখে দিয়েছিলাম যে মাহিরা আমার সাথে যাবে। তো এখন মাহিরা, আমি, বড় আপা সব এক রিক্সায় উঠেছি আর সবাই এক এক রিক্সায় উঠেছে। পরিবারের সবাই মিলে আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ অনেক আনন্দে কেটেছে। আর যখন আমার ননদরা আসে সবাই, তখন আমাদের মানে প্রত্যেকটা সময় অনেক তাড়াতাড়ি চলে যায়, অনেক গল্প আড্ডায় চলে যায়, অনেক ভালো লাগে। তো কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।